একাদশী হোক বা যে কোনো উপোস, এভাবে ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে নিলে খেতেও যেমন ভালো লাগবে, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। প্রথমেই আমি সাবুটাকে বেশ কিছুটা জল দিয়ে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এবারে একটু যতটা সাবু ততটা জল দিয়ে সাবুটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে একটি কড়াইতে 3 চামচ মতো সূর্যমুখী তেল গরম করে তার মধ্যে কয়েকটা চিনেবাদাম আমি হালকা আঁচে ভেজে নেব। বাদামটাকে ভেজে নিয়ে তারপরে সেই তেলে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু জিরে। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে ভেজে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দেখো 2 ঘন্টা পরে আমার সাবুটা কত সুন্দর ভিজে গেছে। এবার বাদামটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। সাবুটাকে দিয়ে মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করব। মিনিট 5 মতো নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, আর দেবো 2 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু সাবুর পোলাও। তারপর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো লাগে। লেবুর রসটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবারে আমি ওই বাদাম গুঁড়োটাকে দিয়ে দেবো। বাদাম গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি আর ভাজা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সাবুর পোলাও। টাটা।